মুরব্বি মুরব্বি আওয়ামী পেতাত্তাদের বিষ নিঃশ্বাসের মাঝে ডাইনিস্টারের মাহফুজা নাম হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করতে লুঙ্গির গিট শক্ত করে বাঁধলেন, তখন মনে হয় কিছু একটা বলা দরকার। কারণ এই মালেরা যখনই দেশের বিবেক হয়ে উঠতে চান, তখন দেশের সকল মানুষের মতো আমারও সন্দেহ হয় কেসটা খারাপ। 111-এর সময় প্রথম আলোর মতিউর রহমান আর মাহফুজা নাম এই দুইজন জাতির গোয়ামারা সারা করে আওয়ামী লীগের মাধ্যমে এদেশে ভারত প্রতিষ্ঠার মিশন শুরু করছিল দেশ বিদেশের এক দল বেজাম্মাদের সাথে নিয়ে। সুতরাং এবারেও হঠাৎই মাহফুজ ভাইদের লড়া ছাড়া আর তোড়জোড় দেখে মনে হইতেছে যে কিছু একটা বলা দরকার। তো আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা, আপনারা যদি কিছু মনে না করেন, তবে দয়া করে যদি একটু অনুমতি দেন, তাহলে বাকি অংশটা আমি খাস বগুড়ার ভাষায় কবার চাই। বুঝছাও, অনেকদিন বগুড়ার জলেশ্বরীতলা, সাতমাথা আর জেলা স্কুলের মাঠে আড্ডা মারা হয়নি, তো তাই ছোটবেলার অভ্যাসটা এটা চালু রাখা দরকার। অবশ্য বগুড়ার অরিজিনালটা মারলে আপনাকে বোঝার মিথ্যা না সমস্যা হবি, তাই মাঝে মাঝে বোঝার মতো করে কমুইনি। হ্যাঁ, আসেন শুরু করা যাক। মাহফুজ ভাই, সালাম আলাইকুম। আপনাকে ভাই করে করলে, আমার দোস্ত বন্ধুরা করলে আমার উপরে এবি খার হবি, কৃষক হবি, বুঝছেন? বোঝেননি? তাহলে শোনেন, আমরা ছোটবেলা মারামারির সময় আগের মাথা বুঝম প্রেন করে দুসির ভাই করছিলাম। তো আপনি মুরব্বী মানুষ, আপনাকে কি কমো দেখেন না, আপনাকে প্রিয় সখী প্রথম আলোর মতি ভাই কিন্তু সেই সেনা শুলটির মধ্যে কল্লা দিয়া নক করে আছে, দেখিচ্ছে মাহফুজের উপরে পাবলিক ক্যাঙ্কার সাটাচ্ছে। মাহফুজ ভাই, ওই আপনি কি প্রধান উপদেষ্টার হাত শক্তিশালী করবেন? সেটা না করলেন কে আমাকে একজন শুনবার করলো যে আপনার নিজের জিনিসপত্র ঠিকঠাক মানে শক্তিশালী আছে, তো আপনাকে লাগান লদ বোধ আছে। আর বেশিরভাগ মানুষের লিসের কন্ডিশন খুবই খারাপ, আমি ডাক্তার তো জানি এটা। জানেন তো, আমার ক্ষুদ্র ভ্রাতাগুলার মুখ কলে আমার লাগানি পাশ করা, মুখত কোনো কিছু আটকায় না। তারই করে একজন অনেক আগে বিবেকের উপরে একটা বাণী সারি ছিল, বুঝছেন? তো ওই ছোড়া একটা জিনিসই লয় করছিল যে বুড়াগুলোর আসল জিনিসের লড়াচড়া যত কমে, মাথার মধ্যে বিবেকের লড়াচড়া ততই নাকি বাড়ে। ফাইন কথা। আপনাকে দেখে কথাটা মনে হইলো, তা আপনার জন্য একেবারে খাপে খাপ স্যার মাঝে মধ্যে ইনকা ডায়ালগ মারে যে মনে হয় ওরা বড় হইয়া একটা সক্রেটিস হবি। মাহফুজ ভাই, আপনার থামলে ভালো হয়। আর যদি কথা না কর দুজকে আপনার হলকুম মানে গলায় শিখা ওঠে, তাহলে আপনার মতো আর এক মাহফুজের লাগান লাল পিহান পিয়া পিন্দা ওই মেহেদি হাসানের গান ধরেন, ওই যে প্যার ভরি তো শারমিলের নান জিনসে মিলা হয় মোর দিল কি সান। এডিটর সাহেব এটা দেন, এটা শুনে দেন, এটা প্র্যাকটিস করে নেবেন আমার মাহফুজ ভাই। प्यार भरे दो शर्मीले नैन, प्यार भरे दो शर्मीले नैन। ভাইজান, আপনি ফারজানা রূপার শাকলির অ্যারেস্ট লিয়া তো হল দিল হচ্ছেন কৃষক, মার্ডার কেস কৃষক দিল, কোন দিয়া ক্যান গুতা মেললো, এগুলো দিয়ে আপনি জিঙ্কা আউসারছেন, তাতে মনে হচ্ছে আপনার এখনই ব্যান হার্টপেল খেলেন। থামেন না। আপনার শেখ হাসিনা, কাউয়া কাদের, লুচ্চা আনিস, বোতল কামাল, হদল আরাফাত, আবাল হাসান, এটি সেটি দীপু ময়না, এই এরিকের উপরে এতটি মামলা হওয়া নিয়ে আপনার মনে হচ্ছে দাঁতি লাগিয়েছেন। আর তাও চাবেন না আমার কি ভাই, আপনি তো জ্ঞানী সাংবাদিক, আপনি তো জানেন বিপ্লবের পর কত কিছু হয়। আমি যেটি থাকি না এই যে প্যারিস, এটি ফরাসি বিপ্লবের পর দালাল আর খসরগুলা যাক সামনে পেছে না তাকে গিলোটিন না কিবেন কয় তারই উপর শুতেছে। হ্যাঁ, তারপর উপর থেকে ওটার নামে খসত কইরা আর সাথে সাথে কল্যাণ নাই। সেই হিসেবে আঙ্কেরে বিপ্লবের পর স্যাংরা ব্যাংরা তো হাজি মহসিনের লাগান আচরণ করিচ্ছে, খুবই ভালো আচরণ করিচ্ছে। আপনাকে করলে তো খসাত করে নাই, খসাত না করলে তো বিপ্লব হয় না, বুঝছাও? আর আপনাকে শুধু কেন একই কথা, 15 বছর কথা কবার পারিনি, হাঙ্গেরে টুটি চিপা ধরেছিল। আমি তো ভুলেই গেছি না,
আপনারা তো ভদ্রলোক। হ্যাঁ, এই যে 15 বছর ঠাসি খেয়ে শুলটির মধ্যে আন্দাইছিলেন, দরজা জানলা বন্ধ করে খাটের তলে বাংকার ব্যানার যুদ্ধ করেছিলেন আর এক বুদ্ধিজীবীর নাগান, তো এখন বাক স্বাধীনতা পেয়ে বাক বাকুম করিচ্ছেন। তবে সবগুলি কিন্তু আপনাকে নাকাত করেনি, বুঝছেন? আপনি মনে হয় ভুলে গেছেন আমার দেশ বলে একটা পত্রিকা ছিল, এখন আছে, অনলাইনে চলে আর কি, মাহমুদুর রহমানের কথা ভুলে গেছেন? মাহমুদুর রহমান আওয়ামী লেসপেন্সারদের করা মিথ্যা মামলার সাগরে হাবুডুবু খেতে খেতে এক আদালত থেকে আর এক আদালত, এক জেলা থেকে আর এক জেলা চরকির মতো ঘুরিচ্ছিলেন। কুষ্টিয়ার আদালতে আওয়ামী গুন্ডাদের মাইরে ভরা আদালতে রক্তাক্ত হয়ে আল্লাহর রহমতে কোনো মতে বেঁচে গেছিলেন। তখন কোনটি আছিলেন আমার নক্কি ভাই? মাহমুদ ভাই তো আপনার নাকান ডিজিএফ এর তদন্ত খেয়ে সুশুর করে ফরমাইশি নিউজ করে, এখন রং এডিটোরিয়াল জাজমেন্টের ইংলিশ তো দেয়নি, বরং হাইকোর্টের বিচারকের সামনে মাথা উঁচু কইরা বলছিলেন আমি সত্যি কথা লিখছি, মাপ চাইব কেন? আর হাইকোর্ট কেছে ট্রুথ ইজ নো ডিফেন্স। ফলাফল রিমান্ডে নির্যাতনার বছরের পর বছর কারাবাস। আপনি যখন কোনটি আছিলেন লিখেছিলেন একটা কথা, হ্যাঁ লিখেছিলেন, ঠাসি খায় আগে সেটা কন, তারপর না হয় আপনার বিবেকের লাড়াচাড়া দেখুননি। জয় পুতুলার টিউলিপকে নিয়ে কথা কওয়ার জন্য শফিক রহমান ভাইকে যখন শাস্তি দেওয়া হয়েছিল আর দেশ ছাড়তে বাধ্য করা হয়, তখন আপনার বিবেক লড়াচড়া করেনি কৃষক আমার ভাই? ওরা রাজপুত্র রাজকন্যা, তাই আপনি কল্যাণ নিচু করে 15 বছর খালি কুর্নিশ করেছেন, ঘুমের ট্যাবলেট খেলে বিবেকের লড়াচড়া বন্ধ করে থুছিলেন, তাই না? এখন রানী আর রাজপুত্র কন্যা ভাগিছে, এখন আপনাকে গরম দেখে কে? আর মার্ডার কেসে ফারজানা রূপার অ্যারেস্ট হওয়া দেখে আপনি এতই হাল দিলেছেন যে মনে হচ্ছে উত্তেজনায় খারাপ হবার যায়, শেষে না আপনি নুঙ্গি খুলে যায়। ফারজানা রূপা যখন ডিজিএফ এর সাথে প্ল্যান করিয়া ওই হাসিনার সাথে বিরোধী দলের নেতা খালেদা জিয়ার টেলিফোন রেকর্ড প্রচার করে, বৈষম্য বিরোধী আন্দোলনের চূড়ান্ত বিজয় ঠিক আগে সমন্বয়কদের আটকে রাখা ওই ভাতার হোটেলের টুনটুনি আরনের সাফাই দিতে আরেক সাংবাদিক শ্যামল দত্তর নিয়ে 72 টেলিভিশনে পুলিশের গুলিবর্ষণের সাফাই দিয়া আগুনে ঘৃতাহুতি দিছিল, তখন আপনি সারেং বইয়ের নবীতন চরিত্রের কবলিন নাকান নক করে আসছিলেন কৃষক আমার মাহফুজ বাজান। শাকিল রূপার 100 কোটি টাকার সম্পদ, ডজন খানেক ফ্ল্যাট, গন্ডা খানেক গাড়ি ক্যাঙ্কা করে হইলো, সেটা জানার পরে আপনার ঠাসি খাওয়া দেখে ক্যাঙ্কা লাগিচ্ছে। রিমান্ডে আপনার নামটা আমার কয়ে দিবি না তো, দেখেন কিন্তু সবাই কিন্তু আপনাকেও সারা যাবি না ভাইজান। তবে সমস্যা নাই, আপনার কোর্টে নেওয়ার সময় মাথাত হেলমেট আর বুলেট প্রুফ জ্যাকেট পরান হবি, আর হোলের উপরে একটা গার্ড পরে দিবনি, বিসি সেফ, কেউ ফেটা দিবি না। এই গরমে কষ্ট মিচ্ছে না হবি, তা হোক পচা ডিম আর পেশাবের বোতল আপনার গায়ে না লাগলেই তো হইলো, তাই না? সেটা আমরা ব্যবস্থা করবো নি, দেখবো নি। মাহফুজ ভাই কল্লাটা কাছে আনেন, একটু কাছে জিনা, আমার কাছে গিলোটিন নাই, খোসাত করে দিব না, আসেন কাছে আসেন, কথা আছে জরুরি কথা, আসেন না, কানে কওয়া লাগবি। ওই যে আপনার সাথে 111-এর হিসাবটা কিন্তু এখনো বাকি আছে, এটা শুনে আপনারা আবার বুড়াগারে ডাইপার পরে দাড়ি টাড়ি শেভ না কইরা মাঝরাতে এয়ারপোর্টের দিকে দৌড় মেরেন না কলে। হ্যাঁ, আনিসুল আর দরবেশ আর দীপু ময়নার জন্য আপনার দুঃখের শেষ নাই। শুধু কিনি সংবিধান, আইনের শাসন, এসব বিবেক কথা কয়া পাবলিকের মাথা কিসব গরম করিচ্ছেন? আপনি কি চাচ্ছেন খুচরা করে আলাদা করে দুর্নীতি মামলা, চুরির মামলা, এজাহার, তদন্ত, সাক্ষী, তারিখ, জামিন, আপিল, স্টে অর্ডার, আদালত পরিবর্তন, এইসব ধুনফুন শেষমেশ সবগুলো ছাড়া হোক, তাই না? মাহফুজ ভাই হাঙ্কারে ধূর পেয়েছেন, আমরা ভালসিউন ভাবিচ্ছেন আপনি খুব সেনা, তাই না? আপনি জানেন না দেশে তো একটা বিপ্লব হচ্ছে নাকি, মানেন না? এখন আপনার ওই খচর পচর দত্তের সংবিধান, যেটা লাইনের পর লাইন খালি মিছা কথা, এক পরিবারের গুণ কীর্তন আর পাবলিকের পাশে বাজ দেওয়ার কথা দিয়ে ভর্তি, ওই সংবিধান জনগণ এখন পুষেও না, শুধেও না। আগে নতুন সংবিধান হোক, তখন আপনার বিবেক দিয়া সেই সংবিধান লাড়াচাড়া করে নিনি, বুঝছেন? সংবিধান, আইনের শাসন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 2-1টার বেশি মামলা করা উচিত না, জোর করে বিভিন্ন জায়গায় পদত্যাগ করানো, এগুলো নিয়ে আপনারা তো হোলদিল হয়েন না। এটা একটা বিপ্লব, বুঝছাও, বুঝতান। 17 বছর ধরে আপনাদের মতো নির্বীর্য জাউরারা দেশের গোয়ামার সারা ঘুরে স্বৈরাচারের কালো গোয়া চাটতে সাদা করে ফেলিছেন। সাংবাদিক সম্মেলনের নামে এই রূপা, প্রভাসামিন, মোজাবাবু, গালফলা বুলবুল, কল্লাফলা ইস্তিয়াক, তোতলা নঈম নিজাম, নো আইডিয়া নাইমুল, কাটানারির নোবেল দেওয়া গান্ডু গোলাম সারোয়ার আর হিজরা শাহাদের আপনি সাংবাদিক কবার পারেন? দেশের মানুষ কি কয় জানেন? হ্যাঁ, কয় বেশ্যা। হ্যাঁ, বগদার ভাষায় বেশ্যা কি কয় জানেন? ঘুপসি। আর
আপনারা যারা ওদের সাফাই দেন তারা হইলেন ঘুপসির দালাল, বুঝছাও? আপনি কি চান সাবান, টয়লেট পেপার এরা দিল্লি, ওয়াশিংটন আর লন্ডনে প্রেস মিনিস্টার হয়ে থাকতে, আর মাহমুদুর রহমানরা প্রকাশ্যে আদালতে মেরুদণ্ডহীন বিচারকের সামনে রক্তাক্ত হবেন, শফিক রহমান হবেন বিতাড়িত, কনক সারোয়ারের বোন মিথ্যা মামলায় জেলে পচবেন, জুলকারনাইন স্বামীর ভাইরে পেটানো হবে, তাসনিম খলিলের মাকে পুলিশ জেরা করবে, মনির হায়দার হবেন দেশান্তরী, আর ইলিয়াস জীবিকার জন্য মাঝরাতে নিউ ইয়র্কে ট্যাক্সি চালাবেন, আর পাঁচাটা স্মার্ট মিথিলা ফারজানা কানাডার দূতাবাসে চাকরি করবে, পূর্বাচলে 10 কাঠার প্লট বাগাবে, আর আপনার মতো বুড়া ভামেরা তাদের পক্ষে ওকালতি করবেন, আর লুঙ্গির তলার অকেজ বিবেকের লড়াচড়া দেখাবেন, আর আমরা আঙুল চুষব। সেদিন আর নাই মাহফুজ ভাই, সেদিন বাগে গেছে। কারাদানিক গত 15 বছর দেশের 18 কোটি মানুষকে হয় মৃত্যু না হয় মৃত্যু যন্ত্রণা দিছে প্রত্যেকটা মুহূর্তে। এই লম্বা সময় যে হাজার হাজার শহীদ হয়েছেন, গুম হয়েছেন, তারা কেন আপনার পরামর্শ শুনে একটা মামলা করে শান্ত হবেন? শুনে রাখেন, শুধু শহীদ পরিবারের প্রত্যেকটা সদস্য না, দেশ বিদেশে ছড়ায় থাকা কোটি কোটি বাংলাদেশি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা করবে গুইনা গুইনা। মাহমুদ ভাইদের মতো তাকে প্রিজন ভ্যানে ছুটতে হবে আদালত থেকে আদালতে। দেশ বিদেশের ল রিপোর্টে খুনি হাসিনার মামলার রেফারেন্সে পূর্ণ হবে। একজন স্বৈরাচারের হাজার হাজার ফাঁসির রায় সংবাদপত্রের পাতা প্রত্যেক দিন পূর্ণ হবে। আন্তর্জাতিক আদালতে বিচার হবে মানবতা বিরোধী অপরাধ আর গণহত্যার। এটাই মানুষের চাওয়া। আপনার মতো ঘুপসির দালাল বিবেক সাংবাদিকের কথায় আমাদের কিছুই আসে যায় না। লজ্জা করে না নিজের মিডিয়ায় শিশু নির্যাতক, হত্যাকারী, পোডোফিলিয়া আক্রান্ত এডিটর বানাইতে? তারে আপনি কইছেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না। ভুল কে করিছে? বালের কথা কোন কেন? ভুল আপনারা করেছেন, জনগণ করে নাই। আপনারা গত 15 বছর ধরে ঘাপটি মেরেছিলেন বিবেককে ঘুম পাড়ায়। এখন মুক্ত বাংলাদেশে বাক স্বাধীনতার নামে নসিহত চলতাম, তাই না? থামেন আপনারা। আপনাদের মতো আদর্শ বিচ্যুত মানুষ যারা মাইনকে সিপাই পড়লে ভুল করেছি বলে সিক্কুর দেন, তারা আমাদের বিবেকের নসিহত দিয়েন না। বুঝেন না? আপনাদের কথা শুনলে ঠান্ডা মাথার রক্ত গরম হইয়া ওঠে। অতীতের ভুলের শিক্ষা কার দরকার সেটা আয়নার সামনে দাঁড়ায় ঠিক করেন। পত্রিকার পাতায় এই সমস্ত বালসাল্লিকা জায়গা নষ্ট করবেন না। আপনারা এখন বাতিল। আপনাদের ঠিকানা ডাস্টবিন আর ভাগারে। বিপ্লবের পরে গড়ে ওঠা সমাজে আপনারা ক্যান্সার। আপনাদের ছাঁটাই করতেই হবে, উপায় নাই। আমাদের হাতে গিলোটিন নাই, কিন্তু আপনার আদর্শিক কল্লা আমরা ফসাদ করে শেষ করে দিব। ছোটবেলায় বগুড়া জেলা স্কুলে যাওয়ার সময় জসকোটের সামনের মাঠে স্বপ্না ডাক্তারের মজমা শুনতাম। ওই নিচের বিবেক শক্তিশালী করার হালুয়া বিক্রি হইতো, এখনো পাওয়া যায় বোধহয়। তো আপনার জন্য সেই হালুয়ার প্রেসক্রিপশন দিলাম। আফটার অল ডাক্তার তো প্রেসক্রিপশন তো দিবারই পারি, একটা সার্টিফিকেট আছে, রেজিস্ট্রেশন আছে। কিন্তু আপনার যা অধঃপতন, তাতে হালুয়ার ডাবল ডোজে কাজ হবে না। বিবেকরে বেশি উত্তেজিত হইতে দিয়েন না। 15 বছর নক্কেরা বসেছিলেন, 111 করেছেন, আরো 10 বছর নক্কেরা বসে থাকেন। ছাত্র ইউনিয়ন করেছেন না, সিপিবি ট্রেনিং পেছেন না। বিপ্লবের পরে পরাজিতদের বেল থাকে, আপনি তো পরাজিত শক্তি। আপনারও বেল নাই। আপনার ডেইলি স্টার যে জ্বালায় দেওয়া হয় না, এটা অনেক বেশি। কুরকুরানি যদি বেশি হয়, প্রফেসর ইউনুসরে ইমেলে আপনার মতামত জানান, আপনি ইমেলে যোগাযোগ করেন, উনি শুনবেন, উনি দেখবেন, কিন্তু পত্রিকার পাতাত লিখবেন না। আইস কলে অল্পের উপরে ছাড়লাম, এরপরে কলে কি করব বুঝার পারিচ্ছেন তো। হ্যাঁ, বাঘে চুলে 18 গা, পুলিশ চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা। খুব খেয়াল।